মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি ঘিরে আবারও বিশ্ব রাজনীতিতে আলোড়ন সৃষ্টি হয়েছে। যুদ্ধ, কূটনীতি এবং শান্তি আলোচনার জটিল সমীকরণের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিস্ফোরক মন্তব্য নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আলোচনা শুরু করছে। বৈরুতে প্রাণঘাতী হামলার পর নিজের ভেরিফাইড ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া বার্তায় ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এমন স্পর্শকাতর সময়ে এই ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার বক্তব্য মুহূর্তে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে আসে। কারণ যখন যুদ্ধ থামানোর জন্য বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে, ঠিক তখনই নতুন করে রক্তক্ষয়ী হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থানকে অনেক বিশ্লেষক চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে বাঁচিয়ে রাখার একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেই দেখছেন। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য প্রকাশের কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলি কর্তৃপক্ষ দ্রুত প্রতিক্রিয়া জানায়। তাদের দাবি, আলোচনায় যেসব সম্ভাব্য সমঝোতার বিষয় নিয়ে আলোচনা চলছে, সেই প্রক্রিয়ার সঙ্গে তারা কোনো গোপন বা আনুষ্ঠানিক চুক্তির অংশ নয়। একই সঙ্গে তারা স্পষ্ট করে জানায়, বৈরুতের সাম্প্রতিক হামলাকে শান্তি আলোচনার সঙ্গে যুক্ত করে দেখার কোনো সুযোগ নেই। তবে কূটনৈতিক মহলের একটি বড় অংশ মনে করছে, এই ব্যাখ্যা দিলেও বাস্তব পরিস্থিতি অনেক বেশি জটিল। কারণ ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই লেবানন ইস্যুতে সামরিক উত্তেজনা কমানোর জন্য তেল আবিবের উপর নানাভাবে চাপ সৃষ্টি করে আসছে। এর ফলে সাম্প্রতিক ঘটনাকে অনেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বের মধ্যে কৌশলগত মত পার্থক্যের বহিঃপ্রকাশ হিসেবেও ব্যাখ্যা করছেন। বিশ্লেষকদের মতে, ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থানের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, সেটি এখন আর গোপন নেই। একদিকে ট্রাম্প যুদ্ধের বিস্তার ঠেকিয়ে কূটনৈতিক সমাধানের উপর জোর দিচ্ছেন, অন্যদিকে ইসরায়েল নিরাপত্তার প্রশ্নে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে। এই দুই ভিন্ন দৃষ্টিভঙ্গি শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্কেই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এর ফলে প্রতিটি নতুন হামলা কিংবা রাজনৈতিক বিবৃতি এখন আন্তর্জাতিক অঙ্গনে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। লেবাননের পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে। দীর্ঘ সময় ধরে চলা সংঘাত দেশটির সাধারণ মানুষের জীবনকে চরম অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও বিস্ফোরণ, বিমান হামলা কিংবা গোলাবর্ষণের খবর আসছে। বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সাধারণ মানুষ যুদ্ধের অবসান চাইলেও বাস্তবতা বলছে, সংঘাত এখনও থামার কোনো স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না। কূটনৈতিক সূত্রগুলোর দাবি, কয়েক মাস ধরে বিভিন্ন দেশের মধ্যস্থতায় একটি সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে নিবিড় আলোচনা চলছে। যদিও সেই আলোচনার অধিকাংশ বিষয় এখন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবুও বিভিন্ন সূত্র থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে শুরু করছে। এসব তথ্য বলছে, যুদ্ধবিরতি কার্যকর করার পাশাপাশি অঞ্চল জুড়ে সামরিক অভিযান ধাপে ধাপে বন্ধ করার একটি পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে। এর লক্ষ্য শুধু সংঘাত থামানো নয়, বরং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করা। এই প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে। তিনি আশা প্রকাশ করছেন যে প্রস্তাবিত সমঝোতার মাধ্যমে মধ্যপ্রাচ্যে সহিংসতার অবসান ঘটানো সম্ভব হতে পারে। তার মতে, আলোচনার মূল ভিত্তি হচ্ছে লেবানন সহ সংশ্লিষ্ট সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং নতুন সামরিক অভিযান সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া। আন্তর্জাতিক মহলের অনেকেই এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও বাস্তবায়ন নিয়ে এখনও যথেষ্ট সংশয় রয়েছে। কারণ অতীতেও একাধিক যুদ্ধবিরতি চুক্তি খুব অল্প সময়ের মধ্যে ভেঙে পড়ছে। সম্ভাব্য সমঝোতার খসড়ায় আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। যেমন বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় সম্পূর্ণভাবে উন্মুক্ত করার প্রস্তাব। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল পরিবহন হয়। এর ফলে এখানে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি ইরানের বন্দরগুলোকেও ঘিরে আরোপিত মার্কিন নৌ অবরোধ শিথিল করার বিষয়টিও আলোচনায় রয়েছে বলে জানা গেছে। শুধু তাই নয়, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে আলাদা পর্যায়ে আরও বিস্তৃত আলোচনা চালানোর প্রস্তাবও বিবেচনায় রয়েছে। কূটনৈতিক সূত্রের দাবি, উভয় পক্ষ পারমাণবিক ইস্যুতে অতিরিক্ত 60 দিনের আলোচনার সময়সীমা নির্ধারণের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে। এই সময়ের মধ্যে উত্তেজনা কমিয়ে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা করা হবে। যদিও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবুও বিষয়টি আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ব্যাপক আগ্রহের সৃষ্টি করছে।
অর্থনৈতিক দিক থেকেও এই সম্ভাব্য সমঝোতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী দীর্ঘদিন ধরে আটকে থাকায় ইরানের প্রায় $25 বিলিয়ন সম্পদ অবমুক্ত করার বিষয়টি আলোচনার অন্যতম প্রধান অংশ। যদি এ বিষয়ে সমঝোতা হয় তাহলে ইরানের অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়তে পারে। একই সঙ্গে নিষেধাজ্ঞার কারণে স্থবির হয়ে পড়া বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রমও নতুন গতি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ইরানের কাছ থেকেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি চাওয়া হয়েছে। আলোচনায় অংশ নেওয়া বিভিন্ন সূত্রের দাবি, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোবে না বলে আশ্বাস দিতে প্রস্তুত রয়েছে। পাশাপাশি চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম এবং পারমাণবিক স্থাপনার সম্প্রসারণ সীমিত রাখার বিষয়েও আলোচনা চলছে। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে আঞ্চলিক উত্তেজনা অনেকটাই কমে আসতে পারে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ধারণা। তবে কূটনৈতিক আলোচনার টেবিলে যতই ইতিবাচক বার্তা আসুক না কেন, মাঠের বাস্তবতা এখনও ভিন্ন চিত্র তুলে ধরছে। একদিকে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ, অন্যদিকে ধারাবাহিক হামলা ও পাল্টা হামলা। এই দ্বৈত পরিস্থিতিতে পুরো অঞ্চলকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। প্রতিটি নতুন বিস্ফোরণ শুধু প্রাণহানিই বাড়াচ্ছে না, বরং চলমান আলোচনা সফল হওয়ার সম্ভাবনাকেও দুর্বল করে দিচ্ছে। এর ফলে শান্তির আশা এবং যুদ্ধের বাস্তবতার মধ্যে ব্যবধান দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান সংকটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পারস্পরিক অবিশ্বাস। কোনো পক্ষই পুরোপুরি অপর পক্ষের প্রতিশ্রুতির উপর আস্থা রাখতে পারছে না। এর ফলে যুদ্ধবিরতির ঘোষণা এলেও সেটি কতদিন কার্যকর থাকবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। একই সঙ্গে আঞ্চলিক বিভিন্ন শক্তির ভিন্ন ভিন্ন স্বার্থ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই বাস্তবতায় একটি স্থায়ী সমাধান অর্জন সহজ হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে সামনে এসেছে যখন ইরানের সঙ্গে সম্ভাব্য একটি নতুন সমঝোতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা চলছে। কয়েক মাস ধরেই বিভিন্ন কূটনৈতিক মহলে নতুন চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, তবে সেই পথ মোটেও সহজ নয়। ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎকারে দাবি করেন, ইসরায়েলের কিছু সাময়িক পদক্ষেপ এই আলোচনায় পুরো প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছিল। বিশেষ করে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই হামলার কারণে সম্ভাব্য সমঝোতা প্রায় ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। তার বক্তব্যে স্পষ্টভাবে বোঝা যায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সব বিষয়ে শতভাগ মতৈক্য নেই। বিশেষ করে ইরান ইস্যুতে দুই দেশের কৌশলগত অবস্থানে কিছু পার্থক্য রয়েছে বলেই ধারণা করা হচ্ছে। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ট্রাম্পের আরেকটি মন্তব্য। তিনি নিজের দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে বলেন, তিনি অত্যন্ত কঠিন একজন মানুষ। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় এটি শুধু ব্যক্তিগত মন্তব্য নয়, বরং দুই দেশের রাজনৈতিক বোঝাপড়া নিয়ে নতুন প্রশ্ন তুলছে। কারণ দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে একই কৌশল অবস্থানে দেখা হলেও সাম্প্রতিক ঘটনাগুলোতে কিছু মতপার্থক্যের ইঙ্গিত মিলছে।